গোলবাড়ির চিকেন কষা এর আগে আমরা কে কে খেয়েছি অবশ্যই কিন্তু তাহলে একটু কমেন্ট করে আমাকে জানিও। আজকে আমি বাড়িতেই বানাতে চলেছি গোলবাড়ির চিকেন কষা, ঠিক যেভাবে বানায় তেমন কিছুই না। প্রথমে এখানে 800 গ্রামের মতো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এখানে কাঁচা লঙ্কা 5 থেকে 6টার মতো, আর আদা কুচি, রসুন, গোটা রসুন, আর দিতে হবে 2টোর মতো পেঁয়াজ কুচোনো। এবার সমস্ত মশলাটাকে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে যে চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে এইবার আমি চিকেনটাতে সমস্ত কিছু মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 5 থেকে 6 চামচের মতো টক দই। আর এখানে অ্যাড করে দিলাম 1 চামচের মতো সরিষার তেল, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম শাহি গুঁড়ো মশলা। এইবার সমস্তটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তোমাদের যদি না হাতে টাইম থাকে তাহলে 40 থেকে 50 মিনিটের মতো অবশ্যই কিন্তু মাখিয়ে রাখতে হবে। এতে কিন্তু চিকেনটা জুসি হবে, খেতেও কিন্তু দারুণ হবে। আমি তো 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঠিক এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর এখানে দেখো আমি একটি পাত্রতে একটুখানি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি 2 কাপের মতো, আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো চা, যেটাই আমরা চা খাই সেই চা দিয়ে দিলাম। এবার চাটাকে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে ঠিক কালো করে। এবার চাটাকে ছেঁকে জলটাকে অন্য একটা পাত্রতে রেখে দিতে হবে। তারপর এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম, আর এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে এবার ভালো করে একটু ঠিক ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, ঠিক যেভাবে আমরা বিরিয়ানির ব্রেস্তা বানাই। এটাকে বানিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর তারপর এখানে আমি ব্লেন্ডারের সাহায্যে এই পেঁয়াজ ভাজাটাকে ভালো করে ব্রেস্তাটাকে ব্লেন্ড করে নেব। আর এখানে অ্যাড করে দেবো অল্প পরিমাণ ধনেপাতা কুচি। তারপর এখানে কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 3 থেকে 4টের মতো তেজপাতা, আর 1 চামচের মতো কালো জিরে। এবার আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে তারপর এখানে অ্যাড করে দিলাম যেই 1 ঘন্টার মতো চিকেনটাকে আমি মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম। এবার কড়াইতে ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তোমরা কিন্তু এটা একটু ঢাকা দিয়ে করে নেবে, এতে কিন্তু চিকেনটা পুরো ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো এইভাবে কিন্তু চিকেনটাকে ভালো করে কিন্তু একটু সময় নিয়ে বানাতে হবে, কারণ যেহেতু এটা গোলবাড়ির চিকেন কষা বানানো হচ্ছে সেই জন্যে কিন্তু এই চিকেন কষাটা পুরো কালো হয়ে যাবে, তখন কিন্তু নামানো হবে। মানে এটা কিন্তু আমার রান্না বানাতে লেগেছিল মিনিমাম 1 ঘন্টার মতো টাইম লেগেছিল সমস্ত কিছু নিয়ে। সেই জন্য কিন্তু তোমরা ভিডিওটা যত স্পিডে দেখছো ততটা কিন্তু স্পিডে বানানো যাবে না, মানে বেশি হাই ফ্লেমে নয়, পুরো লো ফ্লেমে এই রান্নাটা বানাতে হবে। আর এখানে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে গেলে এখানে অ্যাড করে দেবো যে ধনেপাতা আর পেঁয়াজের বেস্তাটা বানিয়ে রেখেছিলাম, সেটাকে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার একটু খুন্তির সাহায্যে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি যে চায়ের জলটা ফুটোনো ছিল সেই চায়ের জলটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর চায়ের জলটা দেওয়ার পর কিন্তু মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতো আবার মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, ঠিক যতক্ষণ না কোঁড়ার পুরো গায়ে লেগে যাচ্ছে। আর দেখো কতটা সুন্দর হয়ে গেছে, পুরো কালো কালো হয়ে গেছে আর পুরো কোঁড়ার গায়ে লেগে যাচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর নামানোর আগে এখানে 2 চামচের মতো ঘি আর অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর এইভাবে সত্যি তোমরা গোলবাড়ির কষা মাংস যদি এইভাবে বাড়িতেই বানিয়ে নাও তাহলে তো আর বাইরে কেনার কোনো কথাই নয়। তো সত্যি এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। আর ভিডিওটা দিয়ে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা দিয়ে তোমাদের ভালো লাগে, কারণ একটা ভিডিও বানাতে বন্ধুরা অনেক কষ্ট হয়, কিন্তু তোমরা যখন না সাবস্ক্রাইব করো, যখন না লাইক করো, কিন্তু আমাদের
খুব কষ্ট হয়। অবশ্যই প্লিজ একটু লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে আমাকে বলবে কেমন হয়েছিল। সবাই খুব ভালো থেকো, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ওকে, টাটা।